আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের নতুন ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি। আগের ভিডিওতে দেখছেন যে দুইটা আনারস নিয়ে আসছিল আর লিচু নিয়ে আসা হয়েছিল, তো লিচুগুলো তো খাইছে। এখন আমি আনারসটা কেটে নিচ্ছি আর ওই ফুটেজের পরেই এই ফুটেজটা, তো সেটাই আমি আগে দিয়ে দিছি এই ভিডিওটাতে। আনারসগুলো খুবই মিষ্টি ছিল, এগুলো আমি কেটে নিচ্ছি। আর আনারস কাটার সময় কোনো কৃপণতা চলে না, ডিপ করে কাটতে হয়, এতে করে আনারস খেতে ভালো লাগে। তা না হলে আনারসের মধ্যে কিছু চোখ থাকে, দেখেন আমার আনারসে কিন্তু কোনো চোখ নাই। তো এই ভিডিওটা তার পরের দিন সকাল থেকে আমি অনেক সকালে উঠেই আজকে আগে রান্নাঘরটা পরিষ্কার করব, সেই রকমভাবেই কাজ শুরু করছি। আর যেহেতু অনেক বেশি গরম, তো এই তীব্র গরমে পরে প্রতিদিন ভাবি যে রান্নাঘরটা পরিষ্কার করব, আর রান্নাঘরটা পরিষ্কার করতেই পারি না। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো এই জায়গাটার এগুলো আগে সরে নিচ্ছি, তার আগে আমি ওই একটা আগে মুছে দিলাম, কারণ এটা তো মুছতেই হবে, দিনের শুরু হয়ে গেছে। তো তারপরে এই জায়গার এগুলো সব সরিয়ে ফেলে বের করে ভালো মতো পরিষ্কার করব। তো সামনে তো ঈদ চলেই আসছে, তো এই কুরবানি ঈদ উপলক্ষেই টুকটুক করে আমি একটু একটু করে পরিষ্কারের কাজগুলো শুরু করছি। আর এত গরমে চাইলেও আমি সব কাজ একসাথে করতে পারবো না, আর রান্নাঘরে যে গরম থাকে কি আর বলবো। যে কোনো জিনিস পরিষ্কার করার আগে সেটাকে আরও বেশি অগোছালো করতে হয় এবং আরও বেশি এলোমেলো করে তারপরে সেই জিনিসটা পরিষ্কার করে গুছিয়ে নেওয়া যায়। একজন স্মার্ট গৃহিণী হিসাবে স্মার্টভাবেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে হয়। তো আগে শীতের দিনে না রাত্রেবেলা তো এই কাজগুলো করা যেত, কিন্তু গরমের দিন কিন্তু আর ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম সকাল সকাল বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আজকের, তো এখন এই কাজগুলো করে ফেলি। কখন আবার গরম শুরু হয়ে যাবে তখন আর কাজ করতে মন চায় না। কিন্তু এই এত কাজের মধ্যে কিন্তু আবার রান্নাবান্নাটাও করতে হবে আমাকে, তো সেই মতোই করতেছিলাম। তো এই জায়গাটা আমি একটু কাপড় ভিজিয়ে ভালো মতো আগে পরিষ্কার করে নিলাম, এরপরে নিচটা পরিষ্কার করব, কারণ উপরের জিনিসগুলো পরিষ্কার করলে নিচে আবার ময়লা পড়ে। এরপরে আমি ভিজা কাপড় দিয়ে এই জায়গাটা মুছে দিব, তো শুকিয়ে যাবে, গরমের দিন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে আমি ক্যাবিনেটগুলোও মুছবো, তারপরে কাঁচের জারগুলো ধুয়ে সব রিফিল করব। এই কাজটা আমার প্রতি সপ্তাহেই করতে হয়। তো ঈদ উপলক্ষে করতেছি, যদি বেশি ময়লা হয় তো তারপর করব, না হলে এইটাতেই ঈদ পার হয়ে যাবে। ঈদ চলে আসছে আর ফ্রিজগুলোও পরিষ্কার করতে হবে, ভাবছিলাম আজকে ফ্রিজগুলোও পরিষ্কার করব। পরে আর করা হয়নি, কারণ বিকেলবেলার দিকে আকাশটা অনেক খারাপ হয়ে গেছিলো আর বৃষ্টিও হচ্ছিল, তো ওই জন্য আর ঠান্ডা লাগবে, আমার আবার ঠান্ডা লাগারও সমস্যা আছে। ভাবলাম গরম যখন শুরু হবে তখন ফ্রিজ পরিষ্কার করব। তো এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম আর এগুলো শুকিয়েও নিছি অফ ক্যামেরায়। সব কিছু আর শেয়ার করব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর সেগুলো আবার এডিট করে ভয়েস দিয়ে দেওয়াটাও কষ্টকর হয়ে যাবে। তো যতটুকু শেয়ার করার দরকার ততটুকুই শেয়ার করতেছি। আর এগুলো আমি সব ভালো মতো ভেজা কাপড় দিয়ে মুছে নিছি, আর যেগুলো নিয়ে নিই সেগুলো তো মুছে নিব। এগুলো রাত্রেই ধুয়ে এভাবে রেখে দিই, পানি ঝরিয়ে গেছে, ওগুলো এখন ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরে যতই জিনিস করবেন ততই কম পড়ে যায়, দেখা যায় যে আরও জিনিসের দরকার হয়। তো এরকমই হয়, কিন্তু মাজা ধোয়ার সময় দেখবেন এত থালা বাসন বের হয়, কিন্তু কাজের সময় আর খুঁজে পাওয়া যায় না। ব্লেন্ডারের ছোট জারটা এখানে এবার রেখে দিলাম, কারণ এটা সবসময় কাজে লাগে আমার। আর এই যে সিরামিকের জার দুইটা, এই দুইটা ধুয়ে দিচ্ছি না, কয়েকদিন আগে এগুলো ধুয়ে দিছিলাম। আর আমার রোজা ঈদের সিমাই এখনও যেগুলো আছে সেগুলো হলে আমার কিন্তু কুরবানি ঈদ চলে যাবে এরকম। রোজা ঈদের কিছু কিছু সিমাইয়ের প্যাকেট এখনও আমি খুলিনি। আর সুমার বাবা তো ডায়েটে আছে, সেই জন্য চিনির কোনো জিনিস আর খায়ও না। গেস্ট আসলেই শুধু সিমাই রান্না করা হয়, তাছাড়া সিমাই রান্না করা হয় না, কারণ লাচ্ছা সিমাইটা বাচ্চারা খায় না, সেই জন্য।
আর এই যে আমি যে আলুর চিপসগুলো বানিয়েছিলাম সেগুলো একটু রোদ দিয়ে আবারও কাঁচের জারে ভরে এরকম রেখে দিছি। আলু চিপস বা যেকোনো শুকনা জিনিস মাঝে মাঝে রোদ দিয়ে রাখলে এগুলো অনেক দিন ভালো থাকে। আর নিজের হাতের বানানো চিপস মানে তার টেস্টই আলাদা হয়। তো যাই হোক, এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি। যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। গরমের দিনে ফজরের নামাজের পর আর না ঘুমিয়ে যদি কাজ শুরু করা যায়, দেখা যায় ১০টা ১০:৩০টার মধ্যেই সংসারের যাবতীয় কাজ শেষ করা যায়। চাইলে কিন্তু ওই সময়টাতে সময় থাকলে ঘুমিয়ে আবারও রেস্ট নেওয়া যায়। তখন কিন্তু গরম থাকে। তখন শুয়ে বসে থাকলেও কিন্তু অত গরম লাগে না। কিন্তু কাজ করলে অনেক গরম লাগে। তো যখন যেমন তখন তেমনভাবেই সংসারের কাজগুলা করলে আর কাজগুলা ভারী মনে হয় না। কাজগুলাও সুন্দর মতো করা যায়। তো আমি এই যে রান্নাঘরটা ৭টা বাজতেই পরিষ্কার করে ফেলছিলাম। আর আমার বর ঘুম থেকে উঠে বলতেছে, "কি ব্যাপার? তুমি কি করতেছো?" তো আমি বললাম, "এই যে এটা অনেকদিন থেকেই পরিষ্কার করতে চাচ্ছিলাম। মাঝখানে যেহেতু অসুস্থ ছিলাম, তারপর আবার এত এনার্জিও ছিল না। করাই হচ্ছিল না। তো আজকে করে ফেললাম।" তো বলছে, "নাস্তা করছো?" তো আমি বললাম যে, "হ্যাঁ, আমি নাস্তাও করে ফেলছি। কারণ নাস্তা না করলে আমাকে দিয়ে আপনারা একটা কাজও করাতে পারবেন না।" মানে আমি নাস্তা করেই তারপর সংসারের কাজ করি। তাছাড়া আমার মানে কোনো কাজ কেউ আমাকে দিয়ে করাতে পারবে না। খুবই বদ অভ্যাস। তো যাই হোক, সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেলে আর কি বাঁচি। তো আজকে আমি এই সাইডটা পরিষ্কার করতেছি আর অন্যদিন আমি ওই সাইডটা পরিষ্কার করব। কারণ কাছের জিনিসপত্র এগুলা সব ধীরে সুস্থে সময় নিয়েই পরিষ্কার করে থাকি আমি। ইচ্ছে ছিল রান্নাঘরের জন্য নতুন কিছু কেনাকাটা করার, কিন্তু আমার আর বাইরেই যাওয়া হয় নাই এর মধ্যে। ওই যে বললাম না, একটা লম্বা অসুস্থতায় আমি আর কি সবকিছু এলোমেলো করে ফেলছি। এখনো আগের রুটিনে সেভাবে ফিরতে পারিনি। এর মধ্যে আবার সুমাইয়ার পরীক্ষাও হয়ে গেল। বৃহস্পতিবার থেকে ওর পরীক্ষা শেষ হইছে। তো সেই কারণে সবকিছু মিলে তো যাই হোক, আমার সবকিছু পরিষ্কার করে নেওয়া শেষ এখনকার মতো। তো এই যে পেটিসগুলা আর কি গত রাতে নিয়ে আসছে। তো সেগুলো আর বয়ামে তুলিনি। আর ইভা আপু বলছিল এই পেটিসগুলো ইভা আপুদের ওখানেও পাওয়া যায়, কিন্তু খেতে কেমন লাগবে তাই আর কিনা হয় নাই। এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে, কারণ হচ্ছে মিষ্টিটা মানে ব্যালেন্সটা খুব ভালো, কড়া কোনো মিষ্টি না, আবার হচ্ছে একটু নারিকেল দেওয়া থাকে, মুখে পড়ে ভালো লাগে। আমি খুব বেশি মিষ্টি লাভার না, তবে এইটাতে যে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো। আর যেই দিনে এটা বানায় সেই দিনেরটা হলে তো আরও খেতে ভালো লাগে। তো চায়ের সঙ্গে খুব ভালো যায় আর কি। এইটাই বললাম। আর পারভিন আপা আমাকে বলছিল, আমি যে চিংড়ি মাছের বালাচাওটা দেখাইছিলাম, কক্সবাজার থেকে নিয়ে আসছে। তো ওইটা খেতে কেমন? তো তার আগে বলি, এই যে রান্নাঘরের মোটামুটি পরিষ্কার করা শেষ আর এখন দেখতে বেশ ভাল লাগতেছে। তো এরপর আমি একদম দুপুরের রান্না থেকে আবার ভিডিওটা শুরু করছি। তো চিংড়ি মাছের বালাচাওটা হচ্ছে খেতে ভালো, যারা শুঁটকি মাছ লাভার একদম মানে খুব ভালোবাসে তাদের জন্য খুবই ভালো। তো ওইটা সবথেকে বেশি খিচুড়ির সাথে খেতে মানে বেশি মজা লাগতেছে। তাছাড়া এমনিতে খেতে তেমন একটা মজা নাই। ওই চানাচুর ভাজার মতো, আর ওর মধ্যে শুধু যে চিংড়ি মাছ, শুঁটকি চিংড়ি মাছ আছে তা না। ওর সঙ্গে হচ্ছে আরও যে এরকম চানাচুরের মধ্যে অনেক কিছু থাকে সেইরকম আর কি দিয়ে ওটা বানিয়েছে। তো আমার কাছে মোটামুটি লাগছে, খুব ভালো এরকম বলব না। তবে ভালো। তো যাই হোক, এখানে আমার এই যে, যে খুরিয়ার শাকটা আছে সেইটা আজকে আমি রান্না করতেছি। আর দেখতেই পারলেন কিভাবে আমি এটা বাগার দিলাম। এটা আমি রাত্রেবেলা সিদ্ধ করে রাখছিলাম শাকটা, আর এখন শুধু বাগার দিয়ে দিলাম। এই যে রাত্রেবেলা একটু টুকটাক কাজ করে রাখলে সকালবেলা রান্নার ঝামেলাটাও একটু কম হয়। আর আমার তো রান্না বেশি থাকে। তো তারপরেও রান্না করতে হবে। লাউ ভাজি করব আর মুরগির মাংস রান্না করব। আজকে একটা পাকিস্তানি মুরগি আলু দিয়ে রান্না করতেছি। যেহেতু পাকিস্তানি মুরগি ওইজন্য আলু আর মুরগিটা একসঙ্গে দিয়েই কষাবো।
আগের ভিডিওটাতে যে আমি দেখিয়েছিলাম যে হচ্ছে মচমচা করে পরোটা দিয়ে দুধ চা খেতে অনেক মজা লাগে, সেখানে লিপি আপু বলছিল যে ওনারও পছন্দ। হ্যাঁ, আমার কাছে তো অনেক ভালো লাগে একটু মুচমুচে করে পরোটা ভেজে মানে ঘন দুধ চা দিয়ে খেতে ভালো লাগে। তো এখানে মুরগির মাংসটা তো এখন গরম পানি দিয়ে দিব। আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন, এতে করে আমার কাছে বেশ ভালো লাগে। আর অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আমি আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।